ডিম সিদ্ধ হোক বা ভাজা অনেকেই খেয়েছি, তবে আজকে করব ডিম পোড়া। তো এর জন্য লাগবে আমাদের একটা আস্ত ডিম, আর তার পাশাপাশি লাগবে অনেকটা পরিমাণে কাদামাটি। যেহেতু পোড়া করব সেই কারণে ডিমটা যাতে পুড়ে না যায়, এই কারণে কাদামাটি দিয়ে ডিমের গায়ে সুন্দর করে প্রলেপ দিতে হবে। এই প্রলেপটা তোমরা যত পারো একটু মোটা রাখবার চেষ্টা করবে, না হলে পরে ডিমটা ফেটে যেতে পারে। তো আমাদের মোটামুটি ভাবে প্রলেপ দেওয়ার ডান। এখন যেখানে পোড়া করব সেই জায়গাটা পরিষ্কার করে একটু পেস্টও দিয়ে দিলাম। এর উপরে মাটি মাখানো ডিমটা রেখে তার উপর দিয়ে খড়ি দিয়ে আগুন ধরিয়ে দিলাম। এখন আশেপাশে থেকে যত পরিমাণে পাতা ছিল সবকিছুই এক এক করে ওর উপরে চাপা দিতে লাগলাম। এই গরমের ভেতর তার উপর আবার আগুনের তাপে যেন মনে হচ্ছে আমাকেই সরাসরি ফ্রাই করা হচ্ছে। এরই মধ্যে দেখতে পেলাম আমার বোন কোথা থেকে যেন একটা মস্ত তালপাতা এনে ওর উপরে চাপা দিয়েছে। তার পাশাপাশি আগান বাগান থেকে সর্ষের কাটাও নিয়ে এসেছিল। সবকিছু দিয়ে 10 মিনিট জাল দিতেই আমাদের ডিম পোড়া রেডি হয়ে গেছে। আরে আরে, এটা কি দেখছি? ডিম পোড়ার বদলে এটা তো ডিম ফেটে গেছে। হাইরে কপাল, একটা কাজ যদি আমাদের দ্বারা সঠিকভাবে হয় তাহলে আর কি বলবো। তো অনেক কষ্টে গরম মাটিটাকে সরিয়ে আমি ডিমটাকে ছাড়িয়ে ফেললাম। তো এটা করতে গিয়ে দেখো অর্ধেক ডিমটাই আমাদের ওয়েস্ট হয়ে গেছে। শেষমেশ যেটুকু পড়েছিল সেটুকু আমি ধুয়ে এনেছি খাওয়ার জন্য। সত্যি বলতে ডিম পোড়াটা খেতে অনেকটা সিদ্ধ ডিমের মতো লাগছিল। এমন আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।